কালকে ম্যাচে কামিন্দু মেন্ডিস যে ক্যাচটা নিয়েছে এক কথায় বলতে গেলে অসাধারণ বা অপ্রতিম, যার কোনো তুলনা করা যায় না। এবং এমন রিয়াকশান দিয়ে তার পেছনে থাকা সমস্ত দর্শকগণ, সে এসআরএচের হোক বা সিএসকের হোক, সবাই চমকে গেছে যে কামিন্দু মেন্ডিস একটা অসাধারণ ক্যাচ নিয়েছে। এবং তার যে একটা মানে কি বলবো প্রভাব সমস্ত স্টেডিয়াম জুড়ে পড়েছিল, সেটা আমরা দেখেছি। এসআরএইচের সমস্ত প্লেয়াররা এসে তাকে সম্বর্ধনা জানায় যে তুমি ভাই অসাধারণ ক্যাচ নিয়েছো। এবং হর্ষাল প্যাটেল সে একটা ম্যাচ ছাড়াই একটা ম্যাচে যে পারফরমেন্স দিচ্ছে, এক কথায় বলতে গেলে সে সবাইকে চমকে দিচ্ছে। যে একটা সময় আমাকে পার্পল প্যাটেল বলা হতো, তোমরা হয়তো সময়ের সাথে এটা ভুলে গেছো যে আমার হর্ষাল প্যাটেল নামটা কম এবং পার্পল প্যাটেল নামটা কিন্তু ক্রিকেট বিশ্বে অর্থাৎ আইপিএলের জগতে আমাকে সবাই চিনে। তো সেরকমই একটা ইনিংস কালকে দেখিয়েছে হর্ষাল প্যাটেল। তার সাথে সাথে ঈশান কিষান যে বিগত লাস্ট বা কয়েক 5-6টা ম্যাচে চলছিল না, কালকে ম্যাচে সে ফাইনালি 44 রান করে। কামিন্দু মেন্ডিস কাল বল হাতে উইকেট নেয়, ব্যাট হাতে রান করে এবং কিছু না হাতে সে ফিল্ডিংয়েও অসাধারণ তার প্রতিভা দেখায়। আনসুল কম্বোজ বাহ 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 কী বল করছে, ট্রেভিস হেডের উইকেট, বাহ চুমু পারফরম্যান্স ছিল কালকের ম্যাচে। কিন্তু যাই হোক, সিএসকে ফাইনালি তাদের সফর শেষ করেছে। অর্থাৎ সিএসকে এটা সুযোগ ছিল লাস্ট 6টা ম্যাচের মধ্যেও তাদেরকে 6টা ম্যাচই জিততে হতো। এখন তাদের কাছে 5টা ম্যাচ আছে, তারা অলরেডি একটা হেরে গিয়েছে এবং তারা যদি লাস্ট 5টা ম্যাচও জিতে যায় তাদের 14 পয়েন্ট হবে। অর্থাৎ তারা আউটসাইড চান্স যদিও কোনো ছিল, সেটা কিন্তু কালকে শেষ হয়ে গেছে আমার যেটা মনে হয়। বাকি হয়তো সিএসকে কামব্যাক করতে পারে, সেটা একটা আলাদা কথা। কালকের ম্যাচে মানে এবছর সিএসকে টিমটা অতটা ভালো না যতটা আগে ছিল। অর্থাৎ দীপক হুডা যে কেউ টিমে নেয়নি, তাকে সিএসকে নিয়েছে। রাহুল ত্রিপাঠী যে প্রায় শেষের মুখে, তাকে সিএসকে টিমে নিয়েছে। অর্থাৎ সিএসকের কিছু প্লেয়ারদের চেঞ্জ করা উচিত, যেটা আগামী মরশুমে আমরা হয়তো দেখতে পেতে পারি। ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়ের ফর্ম যেভাবে গিয়েছে, তাকেও কামব্যাক করতে হলে তারও অসাধারণ একটা ফর্মের সাথে কামব্যাক করতে হবে। হয়তো মহেন্দ্র সিং ধোনিকে আমরা পরবর্তী আইপিএলে দেখতে পাবো কিনা সেটা একটা আলাদা প্রশ্নচিহ্ন, যেটা অন্যান্য বছরের তুলনায় সামনের বছরের জন্য ঝুলে থাকবে। বাকি রবীন্দ্র জাদেজার কাছ থেকে সেরকম প্রাইম ফর্ম আমরা দেখতে পাইনি। রবীন্দ্র জাদেজা কিছু ম্যাচে উইকেট পেয়েছে, কিছু ম্যাচে উইকেট পায়নি, কিছু ম্যাচে রান পেয়েছে, কিছু ম্যাচে তো রানেই পায়নি। মহেন্দ্র সিং ধোনি, যার ব্যাট থেকেও কনসিস্টেন্সি মানে ক্রমাগত রান আসেনি, কোনো ম্যাচে এসছে এবং বেশিরভাগ ম্যাচেই আসেনি। বাকিবাদ সিএসকের বোলাররা অসাধারণ চেষ্টা, মানে সিএসকে বোলাররা প্রত্যেক ম্যাচে অসাধারণ চেষ্টাই করে, কিন্তু কোনো ম্যাচে সেভাবে কোনো কার্যকরিতা আসেনি। কালকের ম্যাচেও তারা উইকেট নিয়েছিল 4টা, কিন্তু তারপরেও যেভাবে কামিন্দু মেন্ডিস এবং এনকে রেড্ডি মিলে একটা ছোটোখাটো পার্টনারশিপ করে এবং এসআরএচকে জিতিয়ে দেয়, সেখান থেকে এসআরএচেরই তো প্রশংসা হওয়া দরকার। কাল সিএসকে প্রথমে ব্যাট করতে নেমে 154 রানে অল ডাউন হয়ে যায় 19.5 ওভারে, যেখানে ডেওয়াল্ড ব্রেভিস তার ডেবিউ ম্যাচে 42 রান করে চেন্নাইয়ের জন্য। আয়ুষ মাথরে 30 এবং দীপক হুডা 22 রান করে। হর্ষাল প্যাটেল 28-4, প্যাট কামিন্স 21-2 এবং জয়দেব উনাটকার 21 রানে 2 উইকেট নেয়। এছাড়া 155 রান সফলভাবে 5 উইকেট হারিয়ে 18.5 ওভারে চেস করেন, যেখানে ঈশান কিষান 44, কামিন্দু মেন্ডিস 32 নট আউট, এনকে রেড্ডি 19 নট আউট থাকে। অপর দিক থেকে নূর আহমদ 42-2, আনসুল কম্বোজ 16-1 এবং খালিল আহমদ 21 রান দিয়ে 1 উইকেট তুলে নেয়। এসআরএচের বোলাররা চান প্রাণ মন আত্মা সমস্ত কিছু দিক থেকে চেষ্টা করলেও শেষ রক্ষা তারা করতে পারেনি। এই বছর সিএসকে টিমটা সত্যি অন্যান্য বছরের তুলনায় প্রচুর উইক লাগছে, যেখানে তাদের টপ অর্ডার, মিডিল অর্ডার এবং ফিনিশার তিনটারই বিশাল করে প্রয়োজন। এবছর না রচিন রবীন্দ্র সেভাবে চলেছে, না ডিভেন কনওয়ে সেভাবে সুযোগ পেয়েছে। শেষের দিক থেকে ফিনিশারের প্রচুর অভাব। মাঝখান থেকে বিজয় শঙ্কর, দীপক হুডা এবং রাহুল ত্রিপাঠী, এই 3টা প্লেয়ারকে কোনো দলই কিন্তু টিমে নিতে চায়নি। এবং কেন নিতে চায়নি এবছর আইপিএলে সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। এবং পরবর্তী বছরে অবশ্যই সিএসকে যেন রিলিজ করে দেয়, কারণ এতটা খারাপ পারফরম্যান্স আমরা কোনো টিমের কাছ থেকে দেখতে চাই না। এবং আগে কলকাতা ভার্সেস কলকাতা ভার্সেস পাঞ্জাবের ম্যাচ রয়েছে এবং পাঞ্জাবের ক্যাপ্টেন যেভাবে লাস্ট 2টা ম্যাচে ফ্লপ গিয়েছে, আমরা চাই এই ম্যাচে কামব্যাক করুক এবং দেখা যাক আজকের ম্যাচের ফলাফল কী হয়।